যে কোনো মেয়েকে সহজে পটানোর জন্য তার বান্ধবীর কাছ থেকে এই দুইটি তথ্য নিন। 2021 সালে এসেও যখন কোনো ছেলেকে বলতে শুনি ভাই মেয়ে পটানো অনেক কঠিন, তখন আমার হাসি পায়। আমি ভেবে পাই না মেয়ে পটানো যদি কঠিনই হয় তাহলে আজকাল প্রায় মেয়েই যে একসাথে 2-3টি করে রিলেশন করতেছে, তাহলে তারা কি অন্য গ্রহের প্রাণীদের সাথে রিলেশন করতেছে? নিশ্চয় নয়। তাদেরকে এই গ্রহের ছেলেরাই তো পটাচ্ছে, তাই না? তাহলে আপনি পারেন না কেন? এখন বলবেন আমি মেয়ে পটানোর জন্য সবকিছুই তো করি, কিন্তু তারপরেও মেয়ে পটাতে পারি না, তো আমি কি করব? দেখেন মশাই, ছক্কা মারা ততক্ষণ পর্যন্তই কঠিন যতক্ষণ পর্যন্ত আপনি বলের ধরনটা বুঝতে না পারতেছেন। একবার বলের ধরনটা আপনি বুঝে উঠতে পারলে দেখবেন বলে বলে ছক্কা মারতেছেন। ঠিক তেমনই কোনো মেয়েকে পটানো ততক্ষণ পর্যন্তই কঠিন যতক্ষণ পর্যন্ত আপনি মেয়েটির সম্পর্কে বিশেষ কিছু তথ্য সংগ্রহ করতে না পারতেছেন। আমি এই ভিডিওতে এখন যে দুইটি তথ্যের কথা বলবো, আপনি যে মেয়েকে পটাতে চাচ্ছেন তার সম্পর্কে এই দুইটি তথ্য আপনি মেয়েটির বান্ধবীর কাছ থেকে সংগ্রহ করে সেই তথ্য অনুযায়ী মেয়েটিকে পটানোর চেষ্টা করে দেখুন। দেখবেন মেয়ে পটানো আপনার কাছে একদম সহজ হয়ে গেছে। তো তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমার এক বান্ধবীর মজার একটা ঘটনা বলবো, সেটা মিস করবেন না কিন্তু। তো নাম্বার 1, মেয়েটিকে পটানোর জন্য কে কে চেষ্টা করতেছে বা কতজন ছেলে চেষ্টা করতেছে সেই তথ্যটি কালেক্ট করুন। ভাবতেছেন এই তথ্যটি কালেক্ট করে কি এমন লাভ হবে কি, তাই তো? দেখেন মশাই, আপনি যে জিনিসটি কিনতে চাচ্ছেন মার্কেটে গিয়ে দেখলেন সেটি অনলি ওয়ান পিস আছে, বাট সেটি কেনার মতো কোনো পাবলিক নাই। তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক অল্প দাম দিয়েই সেটি কিনতে পারবেন এবং সেটি কেনার জন্য আপনাকে তাড়াহুড়ো করারও কোনো দরকার পড়তেছে না, তাই না? কিন্তু যদি এমনটা হতো যে সেটি কেনার জন্য 5-7 জন উঠে পড়ে লেগেছে, সেক্ষেত্রে আপনি যদি জিনিসটি কিনতে চান তাহলে আপনাকে কিন্তু আগে দেখতে হবে অন্যরা কত দাম করতেছে এবং আপনাকে তাদের চেয়ে বেশি দাম বলে সেই জিনিসটি কিনতে হবে। আশা করি উদাহরণটি কেন দিলাম সেটা বুঝতে পেরেছেন। তাই আপনি যে মেয়েকে পটাতে চাচ্ছেন আগে খোঁজ নিন তার পিছনে কে কে ঘুরতেছে এবং এটা জানুন যে তারা মেয়েটিকে পটানোর জন্য কি কি করতেছে বা কি কি ভাবে চেষ্টা করতেছে। এবার আপনার কাজ হবে শুধু তারা মেয়েটিকে পটানোর জন্য যা যা করতেছে সেগুলো লক্ষ্য করা এবং তাদের থেকে সব দিক দিয়ে একটু হলেও এগিয়ে থাকা। ব্যাস, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনি নিশ্চিত থাকেন মেয়ে যদি কোনোদিন রিলেশন করে তাহলে সে 100% আপনাকেই বেছে নেবে। আর যদি তাদের থেকে এগিয়ে থাকতে না পারেন তাহলে মেয়েটির জন্য আপনার বুকে এক পৃথিবী ভালোবাসা থেকেও কোনো লাভ নাই। মেয়েটি রিলেশন করার ক্ষেত্রে জীবনেও আপনাকে বেছে নেবে না, কারণ আজকালকার মেয়েরা রিলেশন করার ক্ষেত্রে কখনো এটা দেখে না যে কে তাকে কতটা ভালোবাসে। তারা শুধু দেখে তার পিছনে যতগুলো ছেলে লেগে আছে তাদের মাঝে কে সব দিক থেকে এগিয়ে আছে তাকেই তারা বেছে নেয়। নাম্বার 2, মেয়েটি এর আগে কারোর সাথে রিলেশন করেছিল কিনা বা এর আগে সে কয়টি রিলেশন করেছে এই তথ্যটি মেয়েটির একদম কাছের বান্ধবী থেকে কষ্ট করে কালেক্ট করে নিন। জানি এই তথ্যটি কালেক্ট করতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, বাট যদি কালেক্ট করতে পারেন তাহলে কি কি উপকার হবে সেটা বলতেছি। দেখেন মশাই, যে মেয়ে এখনো রিলেশন করেনি সে মেয়েকে পটানো খুবই সহজ হয়, কারণ মেয়েটির প্রতিটি ফিলিংসই একদম নতুন এবং তাজা আছে। তাই আপনি বয়ফ্রেন্ডের মতো করে তার সাথে যে আচরণই করবেন বা যা কিছুই বলবেন সেটাই তার কাছে নতুন লাগবে, কারণ আপনার আগে কেউ তার সাথে এমনটা করেনি। কিন্তু ঝামেলাটা তখনই বেঁধে যায় যখন দেখা যায় আপনি যে মেয়েকে পটাতে চাচ্ছেন সে এর আগে এক বা একাধিক রিলেশন অলরেডি করে ফেলেছে। তার মানে আপনি যে পুকুরে মাছ ধরার জন্য নামতে চাচ্ছেন সে পুকুরে অন্যজন মাছ ধরে পুরো পুকুরের পানি অলরেডি ঘোলা করে দিয়ে গেছে। অর্থাৎ মেয়েটির মনে যে ফিলিংসগুলো জাগিয়ে আপনি মেয়েটিকে পটাবেন অলরেডি তার আগের বয়ফ্রেন্ড সেই ফিলিংসগুলো নষ্ট করে দিয়ে চলে গেছে। আর তাই আপনি মেয়েটিকে পটানোর জন্য বা মেয়েটিকে খুশি করার জন্য যে কাজগুলো করার কথা ভাবছেন 99% সম্ভাবনা আছে আপনার আগেই তার এক্স বয়ফ্রেন্ড হয়তো সেগুলো তার সাথে অলরেডি করে ফেলেছে। আপনি মেয়েটিকে পটানোর জন্য যে যে আবেগী কথাগুলো বলতেছেন, যে যে রোমান্টিক কথাগুলো বলতেছেন, মেয়েটিকে যে যে প্রশংসাগুলো করতেছেন 99% সম্ভাবনা আছে তার বয়ফ্রেন্ড আপনার আগেই সেগুলো তাকে বলে ফেলেছে। তো সেই একই টেকনিক খাটিয়ে বা একই কথাগুলো বলে মেয়েটিকে পটানো তো সম্ভব নয়ই এবং এমনটা করাতে মেয়েটি আপনার উপর প্রতিনিয়ত বিরক্ত হতে থাকবে। আর বেশিরভাগ ছেলের ক্ষেত্রে এই প্রবলেমটাই হচ্ছে। এখন কথা হলো তাহলে উপায় কি? এমন ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? তো মশাই, এর সহজ সমাধান হচ্ছে
যদি তথ্য পান মেয়েটি এর আগে রিলেশন করেছে, তাহলে আপনাকে জাস্ট একটি জিনিস মাথায় রাখতে হবে। আপনি মেয়েটিকে পটানোর জন্য যে যে টেকনিকগুলো খাটাবেন, যে যে কথাগুলো বলবেন, যে যে প্রশংসাগুলো করবেন ইত্যাদি, এগুলো সব কিছুই যেন একটু হলেও ব্যতিক্রমী স্টাইলে বা ব্যতিক্রম ধর্মী হয়ে থাকে। ফলে আপনার এগুলো মেয়েটির কাছে একদম নতুন মনে হবে এবং মেয়েটির মনে খুব সহজেই ফিলিংস জাগাতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ মনে করুন, আপনি মেয়েটিকে বলতে চাচ্ছেন তোমার চোখ দুটো অনেক সুন্দর। তো আপনার সন্দেহ হচ্ছে এটা তার আগের বয়ফ্রেন্ড হয়তো তাকে বলেছে। ওকে, তাহলে এভাবে বলুন, তোমার চোখ দুটো মায়াবী, দেখলেই মনে হয় চোখ দুটোর মাঝে ডুবে যাই। ভাবতেছেন মেয়েটিকে বলবেন তুমি কি আমার ভালো একজন বন্ধু হবে, কিন্তু আপনার সন্দেহ হচ্ছে হতে পারে এই ডায়লগ মেরেই তার বয়ফ্রেন্ড হয়তো তাকে পটাইছে। ওকে, তাহলে মজা করে এভাবে বলুন, তুমি কি আমার ভালো একজন শত্রু হবে। মেয়েটি অবাক হয়ে বলবে কেন। আপনি বলবেন বন্ধু হয়ে থাকতে চেয়ে সবাই তো শত্রু হয়ে থেকে যায়, তাই আমি তোমাকে শত্রু হয়ে থাকতে বলতেছি যেন তুমি বন্ধু হয়ে থেকে যাও। ব্যাস, ব্যতিক্রমধর্মী হয়ে গেল। মেয়েটিকে বলতে চাচ্ছেন বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনার সন্দেহ হচ্ছে এই একই কথাটি হয়তো তার আগের বয়ফ্রেন্ডও বলেছিল, কিন্তু সে তো ধোকা দিয়ে চলে গেছে। সো এই একই কথা আমিও বললে তো লাভ হবে না। ওকে, তাহলে এভাবে বলুন, আমি এটা বলবো না যে বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ বলে বিশ্বাস অর্জন করা যায় না। তাই আমি বলবো আমাকে সুযোগ দাও, আমি যেন দেখিয়ে দিতে পারি আমি তোমাকে কতটা ভালোবাসি। ব্যাস, হয়ে গেল। তো আর বেশি উদাহরণ না দিই, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এবার আমার বান্ধবীর সেই মজার ঘটনাটি শুনুন, যেই ঘটনাটি দেখে আজকের এই ভিডিওটি করার কথা আমার মাথায় এসেছে। আমার বান্ধবীর একটা ছেলের সাথে বহুদিন ধরে রিলেশন ছিল, বাট একটা কারণে রিলেশনটা ভেঙে যায়। তো কিছুদিন হলো একটা ছেলে তাকে নিয়মিত মেসেজ করছিল এবং আমি লক্ষ্য করলাম ছেলেটি তাকে অনেকটা পটিয়েও ফেলেছিল। হঠাৎ দেখি তাদের আর মেসেজ হয় না। আমি জিজ্ঞেস করলাম কি রে, তোরা কেন জানি আর মেসেজ করিস না। তো আমার বান্ধবী বলতেছে দূর, ছেলেটাকে ব্লক দিছি। আমি অবাক হয়ে বললাম কেন। সে বলতেছে দূর, ছেলেটা একটা রোমান্টিক কবিতায় মেসেজ করেছে। আমি বললাম তাতে প্রবলেম কি। তখন সে বলল ছেলেটি বলছে কবিতাটা নাকি সে আমার জন্য লিখেছে, বাট এই একই কবিতা তো আমার আগের বয়ফ্রেন্ডও আমাকে পাঠিয়েছিল। শালা সব চোরের দল। বুঝলেন তো যে মেয়ের বয়ফ্রেন্ড ছিল তাকে পটানো কি কঠিন। তাই সাবধান। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে যান। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।